হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই অনেক ভালো আছো। তো আজকে আমি ফার্স্টে আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি, তারপরে আমি ড্রেস কাটিংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কি হয়েছে বলো তো, আমি ফেসবুকে মাঝে মাঝেই আমার ডিজাইন কাটিংয়ের পোস্ট দিই। তো অনেকেই আমাকে অনেক জায়গা থেকে কন্ট্যাক্ট করে যে তোমার বাড়ি কোথায়, তুমি কাজ শেখাবে। এবার অনেক দূর দূর থেকে তো আসতে পারে না, তো আমার কাছে অনেকেই অনেক জায়গা থেকে এসে জিনিস বানিয়ে নিয়ে যায়। তো আমাকে আমার কাস্টমাররাই বলছিল যে তুমি ভিডিও পোস্ট করতে পারো না, এখন তো এসব ভিডিও পোস্ট করে অনেকে। তো আমি দেখেছি, এবার ভিডিও আমার সময় হয়ে ওঠে না, কারণ আমার পার্লার আছে, তো আমি পার্লারের কাজে ব্যস্ত। এই জন্যই এই সেলাইয়ের কাজটা আমি একটু কম সময় দিতে পারি, কিন্তু এই সেলাইটাকে আমি এত ভালোবাসি, আমি মন থেকে এই সেলাই কাজটা আমি করি। একটু সময় পেলেই আমি একটা ড্রেস রেডি করি। এরকম সারা বছর আমার প্রচুর বুকিং থাকে, তো আমি লোক দিয়েও করাই, এবার নিজেও করি। তো এভাবেই আমি কাজ করি। তো অনেকটা দূরে যারা থাকে, যারা আমার কাছে আসতে পারে না, আমি শুধুমাত্র তাদের কথা ভেবেই আর কি এই চ্যানেলটা ওপেন করেছি। আর আমি এই ভিডিওগুলো করছি যাতে তাদের একটু উপকার হয়, এই বলেই আমি ভিডিওগুলো পোস্ট করি। তো কালকেই আমি কমেন্ট বক্সে দেখলাম আর কি, রীতা দাস বলে একটা বোনু আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তোমার বাড়ি কোথায়? আমি বেলঘরিয়া থেকে বলছি, তোমার কাছে আমি কাজ শিখতে চাই। দেখো অত দূর থেকে তো আমার কাছে আসতে পারবে না, কারণ হচ্ছে বেলঘরিয়া থেকে আমার বাড়ির লোকেশন অনেক দূর। তো এইসব কথা ভাবনা চিন্তা করে আমি ভাবছি তোমাদেরকে আমি একদম সহজভাবে ক্লাস করাবো, আমার স্টুডেন্টদেরকে আমি যেভাবে শিখিয়েছি ঠিক সেইভাবেই দেখাবো। তো তোমরা আমার ভিডিওগুলো মন দিয়ে দেখো, তাহলেই পারবে কাজ। তো ফার্স্টেই বলি, সেলাই শিখতে গেলে কি কি জিনিস দরকার। দেখো, খাতা, পেন, স্কেল, ফিতে আর পেপার, এই কটা জিনিস থাকলেই তোমরা সেলাই শিখতে পারবে। তো ফার্স্টেই একটা খাতা নিয়ে বসে পড়বে। তো আমি পেপার কাটিংয়ে আজকে আমি তোমাদের একটা ফ্রক শেখাবো। তো ফ্রকটার অঙ্কটা আগে তোমাদের বুঝিয়ে দিই, তারপরে কাটিং ও সেলাই করে দেখাবো। তো দেখো, আমি পেপারের ওপর ড্রয়িং আঁকছি, তোমরা দেখো। এল লং এল লম্বা, পুরো লম্বাটা হচ্ছে 35 ইঞ্চি। বুক সি চেস্ট 30, কোমর 26। তো এইটাকে অঙ্ক ভাঙতে হবে, অঙ্কটা কিছুই না, c/4 + 1। এইখানে 30কে যদি আমি এই ফর্মুলায় ফেলি, তো 8.5 প্লাস 1.5 ইঞ্চি, 1 থেকে 1.5 ইঞ্চি সব সময় এক্সট্রা রাখবে। তো এক্সট্রা এটাও আমি ভেঙে নিলাম। এবার কোমরেরটাও আমি এভাবেই করে নিচ্ছি, 26 = c/4 + 1, তো 7.5 প্লাস 1.5। তো এভাবেই হয়ে গেল। এবার ওপরের এই যে ঝুলটা হচ্ছে, উপরের অংশটা বাদ দিয়ে কাটবে আর কি। তাহলে আমি দেখো সেম কিভাবে আমি আঁকছি সেইভাবেই আঁকবে। তো ফার্স্টেই বলি, উপরের ঝুলটা কিন্তু 15, এটা ফ্রক হচ্ছে, তো 15 নেবে। আর এই লম্বায় নেবে 6, আর এই যে উপর থেকে 15 থেকে 6 দিয়ে এই সোজা একটা লাইন হবে, উপরের 6 থেকে নামিয়ে। এই যে দেখো আমি এটা বগল কিভাবে বার করছি। তারপর এই যে c/4 + 1 যে ফর্মুলাটা পেয়েছিলাম, ওটা তোমার 9.5 8.5 প্লাস 1.5, তো 10 হচ্ছে। তো এখানে আমি 10-এ মার্কিং করলাম, আর নিচেরটা হচ্ছে তোমার 9। তো আমি এখান থেকে এটা সোজা মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এটা আমার কিন্তু পুরোটা দেখো হয়ে গেল বুকের ফর্মার ওপরের। তো এই ফর্মারটা আমি এবার কেটে নেব। তো কেটে নেওয়ার পর এটা দেখো, এবার আমি তোমাদেরকে গলার যে লম্বাটা আছে এইটা কিভাবে কাটবে সেটা দেখাচ্ছি। গলা সবসময় 2.5 নেবে, খুব ছোট বাচ্চা হলে কিন্তু 2 নেবে, গলা 2.5-এর বেশি নেবে না, তাহলে কিন্তু গলা ফিটনেস আসবে না। নিচে নেবে 6, 5 নেবে, একটু বড় গলা যারা চায় তাদের 6, আর নাহলে 5 দিয়ে এইভাবে দেখো বক্স করে দেবে। দিয়ে আমি যেভাবে কাটছি ঠিক সেইভাবেই কাটবে। এই তোমার উপরের ফর্মার বেরিয়ে গেল। এই ফর্মারটা তোমরা রেখে দিতে পারো তোমাদের সুবিধার জন্য। এইবার আমি কাপড়ের ওপরে কিভাবে কাটিং করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার দেখো, এই যে কাপড়টা 4 ভাঁজ করে নেব, নিয়ে এবার আমি আগে ফার্স্টে ঝুলটা কেটে নেব।
কারণ এটা আমি কুচি দিয়ে করব এই ফ্রকটা। তো ঝুলটা আমি কীভাবে বার করব বলেছিলাম যে উপরের অংশটা কিন্তু আমি মানে বাদ দেব। পুরো ঝুল ছিল আমার 35, ওখানে কিন্তু আমি 1.5 থেকে 2 ইঞ্চি এক্সট্রা নেব, তাহলে 37। তো 37 থেকে আমি যদি 15 বাদ দিই তাহলে কিন্তু 22 হচ্ছে। তো দেখো আমি 22-এ মার্কিং করছি, করে পুরোটা লম্বা করে দাগ টেনে আমি কেটে দিলাম। কোনো ব্যাপারই না, শুধু লম্বাই কেটে এটা সাইড করে রেখে দাও। এইবার উপরের ফরমাটটা কিভাবে মানে কাটবো সেটা তোমাদের দেখাচ্ছি। তো উপরের অংশটা এই যে আমি ফরমার বার করেছিলাম, তো তোমরা ফরমার বসিয়েও কাটতে পারো। আগে ওপর থেকে সোজা 15-তে দাগ দিয়ে মার্কিং করে নিলাম, নেওয়ার পরে এই যে তোমাদের সুবিধার্থে তোমরা বসিয়ে নিয়েও কাটতে পারো, না হলে কিন্তু তোমরা যদি না বসাও তাহলে তোমরা মানে অঙ্ক এঁকেও কাটতে পারো, যার যেরকম সুবিধা। সেম ফরমার বসিয়েই দাগ টেনে কেটে নেবে, তাহলে কোনো প্রবলেমই হবে না। তো এইভাবে আমি কেটে নিলাম। এইবার আমি তোমাদেরকে গলাটা মানে বার করাটা দেখাচ্ছি। সেম যেভাবে বলেছিলাম সেইভাবে এই যে আড়াই নেবে, 5 নেবে, দিয়ে এইভাবে বক্স কেটে রাউন্ড করে কেটে দেবে। তো এইভাবে গলাটা ও পিঠটা এবার মানে গলাটা বার করে নিয়ে তোমরা গলার পট্টিটা বসিয়ে পিঠটাও ওই একই রকমভাবে বার করে নিতে পারো। এটা সহজ টেকনিক আর কি। তো এভাবে করে গলা ও পিঠ দুটোই কেটে নেবে। এবার আমি গলাতে পাইপিন বসিয়ে করব, তো তাই আমি সরু সরু করে দুটো গলাপট্টি কেটে নেব। দেখো বাঁকা বাঁকা করে কাটবে, সব সময় গলাপট্টি বাঁকা বাঁকা করে কাটবে। পাইপিন বসাবো, কালো পাইপিন দিলে বেশ দেখতে ভালো লাগবে, ওই জন্য আমি এখানে সরু করে কালো পাইপিন বসিয়ে দিয়ে দেখো আমি তোমাদেরকে কেটে নিচ্ছি, নিয়ে তোমাদেরকে সেলাই করেও দেখাচ্ছি। তো কিভাবে সেলাই করব সেটাও তোমরা দেখো। তো দেখো আমি ফার্স্টে এটা এই যে গলার ওপরে বসিয়ে আমি কেটে মানে সেলাই করে দিলাম একটা। তারপরে সেলাই করে দেওয়ার পরে দেখো চারিদিকে ছোট ছোট করে কাট লাগাবে। কাট লাগানোর পরে কি করবে, এই যে এই পাইপিনটা উল্টিয়ে দেবে, আর এই যে সরু সরু করে দেখো আমি কিভাবে করছি, এইভাবে করে নখ দিয়ে চেপে নেবে হালকা করে এই পাইপিনটা, যাতে গলার সামনে দিয়ে দেখা যায়। এইভাবে সরু করে করে হাত দিয়ে আগে চেপে বসিয়ে নেবে, তারপরে এর ওপর দিয়ে চাপ সেলাই দেবে। তো উপরটা চাপ সেলাই দেওয়া হয়ে গেলে ভিতরটা মানে উল্টিয়ে নেবে, নিয়ে এটাও কভার করে মুড়িয়ে দিয়ে আর একবার একটা চাপ সেলাই দেবে। তো দেখো কত সুন্দর ফিটনেস এসেছে। এভাবেই গলাপট্টি ও পিঠপট্টি দুটোই জুড়ে নেবে। তো এবার আমি কাঁধটা জুড়ে নিচ্ছি। কাঁধটা জুড়ে নেওয়ার পরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, মানে এখানে একটা জিনিস দেখিয়ে দিই। কাঁধটা জোড়ার পরে কিন্তু আমি এই হাতে কুচি দেব। তো হাতে কুচি দেবো বলে কিন্তু দেখো আগে থেকে আমি সাইডটা জুড়ছি না। আগে তোমরা হাত লাগালেও সাইড জুড়বে না, সাইড না জুড়ে এই যে এইভাবে ছোট 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 করে কুচি দেবে, দেখবে দেখতে খুব সুন্দর লাগবে। তো এইভাবে কুচিটা দেওয়া হয়ে গেলে তোমাদেরকে আমি সেট করেও দেখাচ্ছি। তো পুরো কুচি দেওয়া হয়ে যাবে, তারপরে সাইডগুলো 2 দিক জুড়ে দেবে, দিলেই একবারে সহজভাবে দেখো এই ফ্রকটা রেডি। তো আমি দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে, সেটা তোমরাও দেখে বলবে। আর এটা মানে একদম সহজভাবেই বুঝিয়ে দিলাম। ফার্স্টে তোমরা বাড়িতে মানে পেপার কাটিং করবে, তারপরে করবে, দেখবে মানে কোনো ভুল হবে না, ভুল হওয়ার কোনো চান্স নেই। একটু মানে চেষ্টা করবে, তাহলেই দেখবে সহজভাবেই পেরে যাবে। তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো থাকে তো তোমরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।